বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দীর্ঘ চক্রাত্মক ওম সর্বং স্থূলতমং বজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রচ্ছন্দা মধুপ ব্যালব গন্ধস্থলং গন্তা ধাতো বিদারিতালি শ্যাওড়া ফুলের কিনার ঘেঁষে পেনে বিক্রম সবাই জানে নিকশ কলিম শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শ্যাওড়া ফুলের কিনার ঘেঁষে পেনে বিক্রম সবাই জানে নিকশ কলিম শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শ্যাওড়া ফুলের কিনার ঘেঁষে যেমন চরিত্রে যেমন না তেমন চরিত্রে নেস্ত কালী চামুন্ডা হয়ে তিনটে গরু পাতা বাড়ি সরু সরু আছে তাহার তিনটে গরু পাতা বাড়ি সরু সরু স্বচ্ছন্দে দিন তো চলে 26 ঘর জজ নামে শ্যাওড়া ফুলের কিনার ঘেঁষে পেনে বিক্রম সবাই জানে নিকশ কলিম শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শ্যাওড়া ফুলের কিনার ঘেঁষে স্বাধীন মেজাজে এমনি তাহার নেতো কালে কটা স্বাধীন মেজাজে এমনি তাহার নেতো কালে নাইতে কিংবা খাইতে গেলে নাইতে কিংবা খাইতে গেলে কত তারিখ গালাগালি হাতের ওপর কাপড় তুলে ধরত ছুটে শিবুর চুলে হাতের ওপর কাপড় তুলে ছুটে শিবুর চুলে শিবু ঠাকুর জবু থবু চাপড় মারের মাথায় খালি শিবু ঠাকুর জবু থবু চাপড় মারের মাথায় খালি আর ঝগড়া ঝাঁকির বিচার করে রাশিয়া চিনহার মানে শ্যাওড়া ফুলের কিনার ঘেঁষে পেনে বিক্রম সবাই জানে নিকশ কলিম শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শ্যাওড়া ফুলের কিনার ঘেঁষে চললে কোথায় ধরল সংসার আমি চললুম না তা তো বুঝলাম তা চললে কোথায় দিল্লি না কাশি না বৃন্দাবন না তবে কালীঘাটে কালীঘাটে কেন গো আমার নতুন করে সংসার পাবে নাকি গো না বলি দিতে কাকে গো কালীঘাটে গিয়ে মায়ের কাছে জোড়া পাঁঠা দিয়ে মানত করব ওই নচ্ছার বউ যেন চটজলদি ওলা উঠোয় মরে বাবা আশা পথে গিয়ে পেশেন্ট একবার চেক করে নিয়ে আর আসবো না নেত্তর মরার খবর পাবো তবে ঘরে ঢুকবো কালী গো মারে নিবেদি প্রাণ কালী গো
শ্যামা কালী গো মৃত্যুকালী রে মারো অচিরায় অতি যে বড় ভুলে যায় মৃত্যুকালী রে মারো অচিরায় অতি যে বড় ভুলে যায় লাঠি যেটা বিল ঘুষি মেরেছে কষ্ট দিয়েছে যত পেরেছে মূল্যবানিনী সোনা কালী গো ছেলে পুলে বোটা হলো না অপয়াকে জোনাই তুলনা করি কামন আমি হায় হায় 5 টাকা দেব মাগো খুঁজিয়া জোড়া পাঠাইলে দেব খুঁজিয়া 5 টাকা দেব মাগো খুঁজিয়া জোড়া পাঠাইলে দেব খুঁজিয়া দোহাই তোমার কালী বলি পায় নিত্য কালী রে মারো অচিরায় মুন্ডমালিনী সোনা কালী গো তোমারে নিবেদি প্রাণ ঢালি গো মুন্ডমালিনী শ্যামা মুন্ডমালিনী শ্যামা মুন্ডমালিনী শ্যামা কালী গো যা কাজটা নির্বিঘ্নে হয়েছে এইবারে এরা যাক না কি বলুন কিসের তারা কিসের পিছু টান অনেক সহ্য করেছি আর না বাবা, আমি শিবু ভট্টাচার্য বেঁকে বসলে আমাকে সোজা করা শিবেরও অসাধ্য কলকাতা এসেছি যখন তখন আজ আমি বাইনা যাব যাত্রা দেখব চপ কাটলেট সব খাবো বড় লাট সাজবো কে ঠেকাবে আমায় ট্রামবাস ঘর ঘর গাড়ি ঘোড়া তুলে ছয় চৌরঙ্গের বড় রাস্তা ট্রামবাস ঘর ঘর গাড়ি ঘোড়া তুলে ছয় চৌরঙ্গের বড় রাস্তা ট্যাক্সির ভক ভক কাটলেট দই চপ মুরগির ঠ্যাং মুখে আস্তা চৌরঙ্গের বড় রাস্তা 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 ইংরেজ বাঙালি সিগারেট টাজালি পর্বতে খায় ঘেসে নাস্তা ইংরেজ বাঙালি সিগারেট টাজালি পর্বতে খায় ঘেসে নাস্তা চৌরঙ্গীর বড় রাস্তা 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 ট্রামবাস ঘর ঘর গাড়ি ঘোড়া তুলেছে চৌরঙ্গীর বড় রাস্তা 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 এখন কি হে তোমার আমার প্রতি সে মন আছে এখন কি হে তোমার আমার প্রতি সে মন আছে ও সুন্দর বলো তোমার পাটাবলি রে ও কি আরে তোকে ঝাপসা দেখাচ্ছে কেন তুমি খেয়েছি তুমি ঠাকুরের মাল টেনেছো টেনেছি
পাইনাস দেখেছি, জিলিপি, গজা, রসগোল্লা, সন্দেশ, মুরগির ঠ্যাং, চপ, কাটলেট, দিশি, বিলিতি সব খেয়েছি। চল তো বাড়ি যাও, অনেক রাত হয়েছে। বৌমনি কোথায় চিন্তা করছে। দন্ত কেয়ার, দন্ত কেয়ার, আর সমস্যার শেষ রূপ নেই, বুঝছো? আমাদের বুঝে কাজে নেই, ও নিত্য বৌমনি বুঝলেই হবে। তুমি যাও তো। এখন কি হে নগর তোমার, আমার প্রতি সেমন আছে রে তো, আয় রে তো, গিয়ে দরজা খুলবি, আয় রে তো, আরে লাঠি মেরে দরজা ভেঙে ফেলবো রে। যে সতীনের বাড়ি গেছিলে সেখানে থেকে গেলে দাঁড়াতে বললি মা কালী তো সতী, তোর ওলাউটো হবে। জোড়া পাটা দিয়ে কি কালী গেলে এমনি এমনি মানত করেছে নাকি? তুমি মা কালীর কাছে আমার মরণ কামনা করে এলে এলাম করে এলাম করে রে এত বমি করছে কিসে জানো একটা গন্ধ বেরোচ্ছে ছি, 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 ছি। তুমি মদ খেয়েছো বলো যা এত বমি করে চলেছে ওরে ও হারু কি হলো বৌমনিমা? এই দেখ তোর খুড়ো কেমন করছে কি হয়ে ভূমি করছে নাকি? আহা গো, পেট্রোগা মানুষ কলকাতায় গিয়ে লোক সামলাতে পারেনি। সব কাটে, জিলিপি, জিভে গজা সব খেয়েছে, মানে দিশি বিলিপি সব। বলিস কি রে এ মরণ গেলে কি লাগে নাকি আসলে তোমার হাত থেকে ছাড়া পেয়েছে তো। এই ছাড়া গরুর মতো সারা কলকাতা রোদের মধ্যে টোটো করে ঘুরে বেরিয়েছে। হ্যাঁ, আর মা কালীর কাছে আমার মরণ কামনা করেছে এই বলে দিলাম আমি যদি সত্যি দুঃখী হই তোর মা কালী তোকে উল্টা ফল দেখাবে আমার বদলে ওই ডাকরাকে তুলে নেবেন আহ খুড়ি, কি যে বলো না, তোমার মুখের কথা আবার বড্ড ফলে যায়। যাই দেখি, একবার আনন্দকে বেশি খবর দিই। হ্যালো, খালি বমি করেই চলেছে করেই চলেছে ভালো না, এ মনে হচ্ছে ভেদ বল। আশা কম, এই শেষ দাওয়াই দিয়ে দেখি। Iya, Nada. কোথায় এলাম গো?
ভূষণ তাহলে আমি কি? এইবার বুঝেছি, আমি ব্রাহ্মণ তো, শিবু বচ্চার, তাই মরে ব্রহ্মদৈত্য হয়েছি। আশাই মুসুন্ডির মাঠ, কোথায় লাগে আমার পেনেটি গ্রাম। ঝিঝি পোকার আওয়াজের সঙ্গে কুবড়ে পোকার কেমন ভরর ভরর শব্দ, তার উপরে ঘেটু ফুলের গন্ধ, একটু হালকা ঝরঝরে সূক্ষ্ম শরীর, কোমরের পিঠ ব্যথা নেই, পাওনাদারের তাগাদা নেই, ইচ্ছে করলে 23 পাহাড় পাড়ি ও পাড়ার ঘ্যান্ত পিসির আমার পড়ে যেমন ইলিশ মাছ বাজাচ্ছে। ওই এদিকে যাবে যা 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 ওই আশ্রমের জোটের হাত থেকে কোন সন্তানকে বলও দেখাতে পারি। সুবিধের একেবারে পৌষ মাস, মরে শালা বেঁচে গেলাম। বেঁচে থাক আমার এই ভূষণ্ডির মা। আমার সাথে ভূষণ্ডির মাঠ, আমার সাথে ভূষণ্ডির মাঠ, এটা শাক চুরি ডাইনি এবং উদ্ভিদের রাজ্যপাট। আমার সাথে ভূষণ্ডির মাঠ, আমার সাথে ভূষণ্ডির মাঠ। আহারে, মৃত্যুকে যদি দেখাতে পারতাম, মেজাজটা বদ হলে কি হবে? আমার নেত্রের একটা আন্তরিক টান ছিল, হাজার হোক মন্ত্র পড়া বউ তো। আরে নেত্র, দেখে যা ভূতেদের মধুচন্দ্রিমার পীঠস্থান। হাসপাতালের মাথার ওপর চাঁদ উঠেছে, এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 কই, চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর।
উপর চাঁদ উঠেছে এমন সময় কোথায় গেলে এমনি তুমি ওই 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 চাঁদ উঠেছে ফুলের গন্ধে ভরা দেখো কেমন কেওড়া কেমন লাগে চাঁদ উঠেছে তবে যাই ওই পেনে দিতে গিয়ে এই আড্ডা গাই আই কে রে বেঁচে থাকতে বউয়ের লাঠি ঝেঁটা তো অনেক সহ্য করেছো আর কেন দাদার আমার মনটা হু হু করছে তাই না ভূষণীতে নতুন করে বাঁচো বলি এই ভূষণীর মাঠে কি শাকচুন্নি পেতনি ডাইনি অভাব করেছে না তবে লেগে পড়ো তবে দেখি এখানেই সেরকম যদি একটা মনের মতো কাউকে পাই তবে মৃত্যুর কথা ভুলে যাই আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি কোথায় আমার নিত্যকালী দত্ত মনে ব্রহ্মদত্ত হয়ে গেলাম তুমি মাথা থেকে আর নিত্যকালী সরাতে পারছি না আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি কারে রেখে কারে ফেলি বাবা খাবার খেয়ে দেখে তো নিচু পিকনিক মনে হচ্ছে দেখো দেখো জলের মধ্যে নেমে কেমন খাবার খপ মাছ ধরছে কেমন জলকেলি করছে এই যে এদিকে একবার কে রে দেখা করে দেখছ না গো তুমি কে গা আমি শাকচুন্নি বলিউন বলে কি দেখছিস মেয়ের সাথে এসো না একটু ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াই ডালে ডালে হ্যাঁ পাতায় পাতায় হ্যাঁ কোথায় গেল রে আমার বাবা কাটা ঝাঁটা ও বাবা ও ঝাঁটা কেন থাক মা জননী বেড়ালের মতো আমার ফ্যাচ করে উঠো না কাজ নেই তোমার সঙ্গে ভাব করে তাই বল আমি ছাড়ার পাত্র নই শাকচুন্নি নেই তো গোপনে দুর্গন্ধে কি বাসু তবে শাকচুন্নি নেই তো পেতনি আছে গোপনে দুর্গন্ধে কি বাসু গোবরের জল যদি কোনো মিনসে করে ঘিনঘিনসে রাস্তারে রাতে ছিঁড়ে খাবো পাত্রে মটকাবো তার ধার হেসে খবর
বলি ও পেতনি সুন্দরী, তুমি কোথায় থাকো গো? আমি শেওড়া গাছে। আর আমি না বেল গাছে। এসো না কাছে 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 কাছে। ও মা, কি লজ্জা, কি লজ্জা। যা, লজ্জার কি আছে? লজ্জা তোমার দাঁত কই? দাঁত পড়ে গেছে। পড়ে গেছে মানে? তোমার বয়স কত? একটা মিক্সের কথা শোনো, মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করছে। লজ্জায় মরি 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 মরি। যা, চলে গেল। ভালোই হয়েছে। লজ্জায় মরি 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 বুড়ি 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 বুড়ি। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, তারে দেখে শ্রীরাধিকে চন্দ্রা বলি, এতদিন মুসল্লির মাঠে ব্রহ্মদত্তে হয়ে ঘুরে বেড়াচ্ছি, এক কাছা মনের মতো সাতচুনি পেতনি ডাইনি চোদাতে পারবো। ধুর ধুর ধুর, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। ডাকিনি ডাকিনি ফুটফুটে আঁধারে ঘরে বসে তো থাকি। ও বাবা, এটা আবার কে রে? ডাকিনি ডাকিনি ফুটফুটে আঁধারে ঘরে বসে তো থাকি। পাগাড়ে পাগাড়ে শেওড়ার ফুলে বাদারে, কোথাও তো খোঁজা কাকে রাখিনি। ফুল ধরা মনে ফেলে নাচিয়া, গামছা পরেছি ঘুরে কাছে না। ফুল ধরা মনে ফেলে নাচিয়া, গামছা পরেছি ঘুরে কাছে না। পাউডার মুখে আমি মাখিনি। ডাকিনি ডাকিনি ফুটফুটে আঁধারে ঘরে বসে তো থাকিনি। পাগাড়ে পাগাড়ে শেওড়ার ফুলে বাদারে, কোথাও তো খোঁজা কাকে রাখিনি। ডাকিনি 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 ডাকিনি। এই যে সুন্দরী, আহা কি হাসি। এই একটু ঘোমটাটা সরাও না, তোমায় একটু দেখি। উঠেছে এমন চাঁদ উঠেছে, ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ। এসো না, আজ সারা রাত গল্প করি। ওই দেখো আবার হাসে। ওই দেখো চললে কোথায়? বলি ও ডাকিনি সুন্দরী। যা, চলে গেল। এর সঙ্গে ঝুঁকে ফুটে কোথায় কিন্তু যাবে কোথায়? যে আমি বের করবো। আমার নেত্য রং ছিল পান্তুয়ার মতো, আমি ডাকিনি রঙের এবারে পান্তুয়া সাজছে। আহো, মুখটাই দেখাবো। ওই এক হাত ঘোমটার ফাঁকে তুমি কে, তুমি কে, তুমি কে। আহা চমকি চলিতে চমকি দাঁড়ালে, কে তুমি ডাকিনি চলেছ আড়ালে। কে তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে। বল ভাই আমার আজ কি চাই?
खाने ढूंढी अंग्रेजी उर्दू फारसी সকল রকম ভূত আছে তাই বুঝি? হ্যাঁ তা তুই এখানে এলি কি করে? আরে সালা কাজিয়া हर रोज काजिया কাজিয়া মানে ঝগড়া কার সঙ্গে? हमरा बहू मुंगली का साथ যা বাবা, এ তো দেখছি আমারই মতো অবস্থা। तो क्या समझा कि हम भी 50% रहते ही के अगर नौकर का बीवी का पीछे भूत हुआ भूसंडी का তাই নাকি? তা শুনি শুনি তোরটা কি হলো? अरे का हमारा दोस्त बबलू का बहनी का साथ ये रोज बातचीत कच्ची समझे हुए बस मुंगली हमका देखे लिए बहुत खराब बात बोलो उसके बाप का पूछा मुंगली हमार माथा एक मोटा लोहे का डंडा लेकर मारा कसे और हम ही বাহ, বাহ। তবু তো আমার কপালে ঝাঁটা যুক্ত, এ তো দেখছি লৌহ গদা। इसीलिए तो हम ही मुंगली को लेके एक तो गाना लिखा सुनिएगा का তা শুনি শুনি। अरे आप किरे तबा খেলে ভূত। आका गांठ माता मोटा আপনি? আজকে আমি যক্ষ হিজলের গোমস্তা কালিদাসের ভাইরা ভাই। ও, তা আপনি এখানে? কি বলবো মশাই, বউয়ের জ্বালায় বিরক্ত হয়ে মরে এখানে এসেছি। এই মাটির নিচে যক্ষ হয়ে সম্পত্তি আগলাচ্ছি আর ববং ববং করে বেড়াচ্ছি, মানে? হালুয়া থেকে বেড়াচ্ছি। তুমি তো গানের রসিক, তুমি বুঝবে আমি কেমন কালোয়া। শোনো, নামটি আমার নাগু চাঁদ মল্লিক নামটি আমার নদের চাঁদ মল্লিক নামটি আমার নদের চাঁদ মল্লিক আমার সাবেক পেশা দারোগা গিরি 16 আনাই ঠিক নামটি আমার নদের চাঁদ মল্লিক বাবুরে না বাবা দাদা দেখ যাতে কায়স্থ পদে বসু চিনবেন শ্রেণীবাসী আমার সাবেক পেশা দারোগাগিরি আমার সাবেক পেশা দারোগাগিরি ওই বাজার মধ্যে ফালসাকি আমার ভয় ভক্ত সবাই আমার ভয় ভক্ত সবাই আমার ভয় বুঝলে ভক্ত সবাই যতে পাজি বেল্লিক নামটি আমার নদের চাঁদ মল্লিক মল্লিক অপূর্ব অপূর্ব। মামুন ঠাকুর আপনি এখানে? ওই একই বইয়ের জ্বালায় কুপকার আর ভূষণ্ডির মাঝে মোলাখা। যখন সাহেব, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার কাছে একটা আবেদন ছিল। জানি জানি, ডাকিনিকে মনে ধরেছে তো? আপনি জানেন? জানি। যবে থেকে ওই বেলগাছে তুমি আড্ডা গেছো তবে থেকেই তোমার উপর নজর রেখেছি আমি। 3.5-20 বছর ধরে আছি, সবই দেখছি, সবই আমার কানে আসে ভাইয়া। হবে হবে, তোমার আশা পূর্ণ হবে।
মাতাল ভূষণের মার জোছনা মাতাল পড়ছে আলো খুশি আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী ভূষণের মার জোছনা মাতাল ভূষণের মার জোছনা মাতাল পড়ছে আলো খুশি আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী আরে আরে তুই ওখানে কি করছিস? কুকুরের মাথাটা ওখানে দিচ্ছিস কেন? কুকুর পারবে না, এগুলো জাস্ত মাথাটা দিয়ে কাটা। মঙ্গল, তুই তো মুখে কিছুই তুলিস না। আরে গিরগিটি পচাগুলো কোথায় রে? এগুলো নিয়ে আয় দেবে। হ্যাঁ, দে, ঝগড়ে তুলে দে দুটো। ডুবে ডুবে জল খাওয়া না, বুঝতে পারলি ব্রহ্মদত্ত থেকে। কেন তুইও তো চেষ্টা করেছিলি বাবা, পারিস না তাই বল? ইচ্ছে তো ছিল খুব, কিন্তু কি করব, আমার সামনে দুপাটি দাঁত নেই বলে ও পছন্দই করলো না। যাই বল বাবা, দাঁত মুখে সুন্দর মানিয়েছে, গোবরের জল মাখিয়ে রংটা আলো বলতাই হয়েছে। বল পেতনি, এই চুপ চুপ দৌড়ে আসছে, জল ভালো করে যাক বাবা, একটা দিন গেল বটে। খুব কম ঝক্কি, এত ভূত পেতনি, তাদের খাওয়া দাওয়া কি চারটি দিনের কথা? তবে সব ঠিকঠাক মিটে গেছে। হ্যাঁ, এখনো লজ্জা, এখনো ঘুমটা। এই বলি, আজ যে আমাদের ফুল সবজি না, মুখ তোলো, ঘুমটা খোলো, চাঁদ পানা মুখটা একটু দেখি। আমার মুখ খুললে, ওগো আমার অনুষ্মা, আমার প্রিয়ঙ্গদা, আমার মাথা ঘাও, ঘুমটা সরাও। আর না বললে শুনছি, আমি নিজেই সরাব। ওই দেখি দেখি তুমি এখানে কিভাবে এলে গো? ওলা উঠোয় নাকি? ছিল না তুই বললি, আর সেই দুঃখে আমিও গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরলাম। তুই না থাকলে কাকেরা ছাটা মারবো বল। ও পোর খেলে সোনার জৌলুস বলে, তাই বোধহয় রংখানা এমন ফর্সা পানা হয়েছে। বলি গো, দাঁতটাও একটু নরম হয়েছে নাকি গো? নরম? হ্যাঁ। নরম কি গরম? এখন মালুম পাবি। কোথায় গেল রে আমার বাবলা কাটার ছেঁকা? আর ছেঁকলে করবে না। এটা মুসল্লির মাঠ না, এখানে কেউ ঝেঁটা মারে। এ কি আমাদের পেনাল্টি? তোকে পেনাল্টি দাও মেরেছি, এখানেও মারবো। পিঠ ফেল দেবো, এখানে সোজা করবো। বলি শিবু ভাইয়া, হচ্ছে নাকি? আরে বলবি যে, আরে এ বড় পিছাস, দরওয়াজা খুলিয়ে, ছাড়ো না, এটা না পাবো। এই কালে করে, ভাঙ ভাঙ দরজা ভাঙ। মালে চল, আর ভিতর, এ চোর না করতে, এ চলে দিন। রাতে বইয়ের হাতে ঝেঁটা, বরের হাতে কাঁসার থালা, কি বলা চলছে এখানে? আগে দক্ষযোগ্য, ওই ঝেঁটা হলো তরোয়াল, আর এই কাঁসার থালা হলো ঢাল। এখন চূড়ান্ত পর্ব চলছে। মতলব এই মর্ম বুঝতে একটু ঘোমটা সরিয়েছিল বটে। তারপর নেত্রকালী, মানে আপনার ধরো আনি এক্স্যাক্টলি ভোর করে কি করে জোটালি? মা কালী, এর তরে কি দিলাম তোরে এক জোড়া পাঁঠা বলি? মানে समझा नहीं कैसे उलट गया
आगे भूत था भूषणी का, पीछे नौकर हुआ बीबी का। कपाल कपाल तो क्या करेगा परमदेव जी? यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। दिल्ली का लड्डू जो खाया दादा बुला बुली ধারাবাহিক সবাইকে ধন্যবাদ। আবারও আপনাদের বিদ্যালয়ে আবার উপস্থিত থাকতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। যে নাটকের উপস্থাপনায় ছাত্রছাত্রীরা করল, সত্যি এটা একটা অবাক করার বিষয়, আশ্চর্যজনক বিষয়। আমাদের যার জন্মদিনকে কেন্দ্র করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জন্মদিনকে উপলক্ষ করে আজকের এই অনুষ্ঠান এবং তার প্রচেষ্টায় পড়ুয়াদের নিয়ে যে নাটক উপস্থাপনা হলো খুব ভালো লেগেছে এবং দারুণ সুন্দর হয়েছে। তার প্রচেষ্টায় হয়েছে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার সহযোগিতা মাননীয় মধুসূদন সেন মহাশয়, এবং সর্বোপরি এই বিদ্যালয়ের যে সহকারী শিক্ষিকা মাননীয়া অনুশ্রী দাস মহাশয়ার গত 1 মাস ধরে এই ছাত্রছাত্রীদের নিয়ে যেভাবে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোপরি সর্বশেষে যেটা নাটক এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে খুদে পড়ুয়াদের নিয়ে তিনি যেটা মঞ্চস্থ করাতে পেরেছেন, তার যে প্রচেষ্টা, ঐকান্তিক প্রচেষ্টা, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় শিক্ষক মহাশয় অনুশ্রী দাস মহাশয়কে আমরা আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি। এখন ইতিমধ্যে যে নাটক উপস্থাপনা হলো, সেই নাটকে মূল যে নায়ক এবং নায়িকা, নায়কের অভিনয় করেছিল এই বিদ্যালয়ের ছাত্র শিল্পী মেঘনা রায়, ছাত্রী বিদ্যালয়ে, এবং নায়িকার যে অভিনয় করেছিল মধুশ্রী রায়,
উভয়ের যে পাঠ যে অনুমান এই নাটক উপস্থাপনা করতে গিয়ে সন্তুষ্ট এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী মধুসূদন সেন মহাশয় তাদের দুজনের হাতে 100 করে 200 টাকা পুরস্কারে পুরস্কৃত করছেন।